যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জেরুজালেমে পুনরায় খুলে দেওয়া হয়েছে 3 ধর্মের গুরুত্বপূর্ণ পবিত্র স্থানগুলো। তবে আল আকসা মসজিদ ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ সময় বাড়ানোর সিদ্ধান্তে। লোহার গেট খুলতেই যেন ভেঙে পড়ে অপেক্ষার পাহাড়। হাজারো মানুষ ছুটে যায় ভেতরে, কেউ কাঁদছে, কেউ সিজদায় লুটিয়ে পড়ছে। টানা 40 দিন বন্ধ থাকার পর আবার প্রাণ ফিরে পায় আল আকসা মসজিদ। ফজরের নামাজে অংশ নেন 3000-এর বেশি মুসল্লি। ইরানে হামলাকে কেন্দ্র করে রমজান ও ঈদের সময়ও আল আকসায় প্রবেশ বন্ধ রেখেছিল ইসরায়েল। যদিও ফিলিস্তিনিরা বলছেন এটি মূলত নিয়ন্ত্রণ জোরদারের একটি কৌশল। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। মসজিদটি পরিচালিত হয় স্ট্যাটাস কো চুক্তির আওতায়, যেখানে মুসল্লিদের পূর্ণ অধিকার স্বীকৃত। তবে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মসজিদ পুনরায় খোলার পর আবার শুরু হয়েছে ইসরায়েলি কট্টরপন্থী বসতি স্থাপনকারীদের প্রবেশ। নতুন সময়সূচি অনুযায়ী প্রতিদিন প্রায় 6.5 ঘন্টা প্রবেশের সুযোগ পাচ্ছে তারা, যা ফিলিস্তিনিদের মতে সময়ভিত্তিক বিভাজন প্রতিষ্ঠার চেষ্টা। এই জায়গাটি আমাদের আত্মিক শক্তির উৎস। বন্ধ থাকাটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছিল, আবার খুলে দেয়াই আমরা খুবই আনন্দিত। একই দিনে খুলে দেওয়া হয়েছে খ্রিস্টানদের পবিত্র চার্চ অফ দ্য হোলি সেপুলচার। ধর্মযাজক ও সাধারণ খ্রিস্টানরা প্রার্থনায় অংশ নেন এবং দীর্ঘদিন পর ফিরে আসতে পেরে স্বস্তি প্রকাশ করেন। সত্যি বলতে এটি এক অবর্ণনীয় অনুভূতি। এই গির্জাটি ছাড়া আমাদের উপবাস অসম্পূর্ণ মনে হয়। এছাড়া ইহুদিদের ওয়েস্টার্ন হলও খুলে দেওয়া হয়েছে। কোটেলে ফিরে আসতে পেরে আমরা দারুণ অনুভব করছি। এটা আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার একদিন পরই এসব ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে আল আকসা মসজিদ ঘিরে নতুন সিদ্ধান্তগুলো ভবিষ্যতে আরও উত্তেজনা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ঋতু সাহা, চ্যানেল 24।